আমার দিদার বাৎসরিক কাজ ছিল। দিদা মারা গেছিল কিছু মাস আগে, তাই এখানে মামারা আর মা আর ঠাকুরমশাই মিলে গঙ্গার ধারেই বাৎসরিক কাজটা করা হচ্ছে। এখানে মা, সেজো মামা, নমামা, ঠাকুরমশাই বসে আছেন। এরপরে আমি তোমাদের এই ঘাটটা দেখিয়ে দেবো। এই ঘাটটার নাম হলো বৈদ্যবাটি শুভতলা ওলা বিবির তলার ঘাট। এই ঘাটটা শুভতলার কাছেই বৈদ্যবাটিতে। আমি কিন্তু ছোটোবেলা থেকেই বৈদ্যবাটিতে আছি, কিন্তু আমার এই ঘাটটায় কোনোদিনও যাওয়া হয়নি। আর এই ঘাটটা আমার ভালো লেগেছে কারণ খুব শান্ত, নিরিবিলি, লোকজন একদমই কম। তো ঠাকুরমশাই দিদার বাৎসরিক কাজ করছে, সেই ফাঁকে আমি ঘাটটা একটু ঘুরে দেখছিলাম। আর এ দেখো, এটা একটা বাদাম গাছ, বলছিল নাকি এটা কাজু বাদাম গাছ। তো আমি গাছ থেকে একটা কাঁচা বাদাম পারি, কিন্তু আমি বুঝতে পারছিলাম না এটা কাজু বাদাম কিনা, মনে হচ্ছিল অন্য কিছু। তো যাই হোক, আমি তারপরে বসে থাকতে থাকতে এখানে দু চারটে কুকুর দেখতে পাই। তার মধ্যে দেখো এই একটা কুকুর, এটা খুবই রুগ্ন একটা কুকুর আর খুব ভয় পাচ্ছিল। ওকে আমি বিস্কুট দিচ্ছিলাম, তাও ভয় পাচ্ছিল, কিন্তু খাচ্ছিল, পেটে খিদে ছিল। তো এরপর আমি মদ খেয়ে একজন গঙ্গা স্নান করতে এসেছিলো আর একদম চশমা পরে আছে। দেখো, আমি একে দেখো অবাক হয়ে গেছিলাম যে মদ খেয়ে কী করে ঘাটে গেল, যদি ডুবে যেত। তারপরে কাজ হচ্ছে, তারপরে দেখছি একটা কাক চলে এসছে। তারপরে তো ওনাকে তাড়ানোর জন্য আমরা সবাই মিলে ব্যস্ত হয়ে পড়লাম, যদি কিছু নিয়ে উড়ে চলে যায় তাহলে যদি কাজ হতে হতে থেকে যায়। তো যাই হোক, তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু কাকটার সাহস কিন্তু দারুণ ছিল। ওকে এত তাড়াচ্ছিলাম তাও যাচ্ছিল না। ওকে একটু কিছু খাবার দিয়ে দেবো, এরপর মামা এসে একটু তাড়িয়ে দিল। তারপরে দেখো আরেকজন চলে এসেছে বিস্কুট খেতে। অনেকক্ষণ ধরে ডাকছিলাম, আসছিল না। এতক্ষণ ধরে ডাকার পর এতক্ষণ পরে এলো, তখন ওই বট গাছটার তলায় বসেছিল, তখন আসছিল না। মানে কি বলবো, এরা আরও 3-4 জন সঙ্গী আছে, বয়স হয়ে গেছে, মানে এরা অনেক দিন ধরে এই ঘাটটায় আছে। এরপরে দেখো একটা নৌকা এলো, নৌকাতে চাপবো ভাবছিলাম, সাহস করে বললাম একবার, কিছু বললো না বলে, মানে আমাকে পাত্তা দিল না বলে আমি আর কিছু বললাম না। এরপরে দেখো আবার উনি চলে এসেছেন। এবার আমি ঠিক করে নিয়েছিলাম এই কাকটাকে কিছু খেতে দেবো। আমি তখন চিড়ে ভাজা খাচ্ছিলাম, তো ডাকছিলাম ওকে, ও যদি আসতো তাহলে আমি দিতাম। দেখো ও কিন্তু আসবেও আমার কাছে, আমি ডাকছিলাম, ওরকম আসছিল। কাকটা কিন্তু আমার অনেক কথা শুনছিল, আমার ভয় লাগছিল, মানে যদি ঠুকরে দেয় এসে। তো তারপরে ও চলে গেল। তারপর আমরা একটু গঙ্গার ধারে চলে গেছিলাম, একটু পরে জোয়ার আসবে। এই দেখো একটা, আমি এটা কি বলতো, ক্যাঁকড়া তুলেছিলাম, একটা ক্যাঁকড়ার বাচ্চা, একদম মাকড়সার মতো ছোটো ছিল, একদম পুচকে একদম। এরপরে দেখো আমি তুললাম, তারপর যা পড়ে গেল। এরপর যে কোথায় ও ঢুকে গেল আর খুঁজেই পেলাম না, খুব ছোট ছিল। এরপরে আবার কাকটা এসেছিলো, তখন মা একটা কচুরি এনেছিল, তো কাকটাকে দিয়ে দিল। কচুরিটা নিয়ে ও তো মহা আনন্দে উড়ে গেল। এরপরে ও একদম দূরে একটা ঘর ছিল, ওই ঘরের চালে বসে খাচ্ছিল। এরপর দিদার কাজ হচ্ছিল, কাজ প্রায় শেষের দিকে। তখন দিদার একটা রিচুয়ালস ছিল এখানে, তো খাবার দিয়ে দিয়েছিল, আর খাবারটা এসে কাকগুলোও খাচ্ছিল। এটা খুব ভালো লাগছিল দেখে। ঠাকুরমশাই বলছিল যে কাক খাচ্ছিল, এটা খুব ভালো জিনিস। এরপরে কাজ প্রায় শেষের দিকে, এরপর মামা স্নান করে নিল। এর মধ্যে দেখো জোয়ার চলে এসেছে। দেখো ঘাটে তখন জল ছিল না, আমরা ওখানে গিয়ে ক্যাঁকড়া ধরেছিলাম, কতটা জল চলে এসেছে, একদম পরিষ্কার জল। এরপরে দেখো একটা সুন্দর একটা জাহাজের মতো একটা কি গেল। এখানে কিন্তু বসলে, গঙ্গার ধারে বসলে তুমি একটা দুটো এরকম দেখতেই পাবে। এরপর মা স্নান করে নিল, নমামা স্নান করে নিল, 3 জনে স্নান করে একদম চলে গেল। কাজ তো প্রায় শেষ হয়ে গেছে। এরপর আমি মামাকে বললাম, দেখো মামা, ওখানে আরেকটা বাদাম গাছ আছে, ওটা কাঠ বাদাম না কিছু একটা বাদাম হবে, তো চলো দেখে আসি। মামা বলে ঠিক আছে চল তাহলে, পারবো। আমিও মামা সবাই মিলে, মাও গেছিল, সবাই মিলে বাদাম পাড়ছিলাম। এ দেখো মামা তো এত বড় বড় ইট দিয়ে বাদাম পাড়ছিল, কিন্তু অনেক উঁচু ছিল গাছটা, ওঠাই যেত না। আর পেছনে দেখছে, পেছনে হাতিশালার ঘাট ছিল, মানে ওখানে সব মরা পোড়ানো হতো। তার আগে এই ঘাটটা ছিল, তো এই ঘাটটার থেকে ওই হাতিশালার ঘাটটা দেখা যায়। এইখানেই একটা তোমার গাছ ছিল, এই যে এই বাদামগুলো পাড়া হয়েছিল। আমার মনে হচ্ছিল না এটা কিছু একটা বাদাম, তো কী জিনিস জানি না, আমরা তো খেতে পারলাম না। কী জিনিস আমার কোনো আইডিয়াও ছিল না। তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে বলো এটা কী জিনিস। আমি ওটা কাজু বাদাম ভাবলাম, ওটাও কাজু বাদাম ছিল না, তবে ওটা কাঁচা ছিল, আমি দেখিনি ওটা। আর এটাও কি এমন একটা জিনিস, তো খেলাম না ভয়ে যদি কিছু হয়ে যেত। এরপর আমরা আস্তে আস্তে তোমার সব কিছু ছেড়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। দেখো জায়গাটা কত সুন্দর, কত নিরিবিলি একটা সুন্দর জায়গা। আর এদিকে ওইটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট, মানে এই ঘাটটা থেকে নিমাই তীর্থ ঘাট দেখা যায়। তো বন্ধুরা, এরপর তো আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। খুব ভালো থাকো, মজা করো, টাটা, বাই।